আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ পাক বলেন, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন আখিরাতের সৌন্দর্যতার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের জন্য বানাইছেন আমাদেরকে। আর তামাম পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব কিছুকে আল্লাহ পাক বানাইছেন আমাদের জন্য। এ পৃথিবীতে আমরা চলার সময় অনেক উপকরণ এমন আছে যেগুলো আমরা ব্যবহার করি, যে উপকরণগুলো আমাদের সাহায্য করে। যেমন চলার জন্য বাহন আছে, কথা বলার জন্য অপর মানুষ আছে, মনের ভাষা আমরা যার মাধ্যমে প্রকাশ করতে পারি। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কথা বলার জন্য ব্যবস্থা হয়েছে। এই সব কিছুর যত উপকরণ আমরা দেখি দুনিয়াতে, মানুষ এগুলো বেঁচে থাকা অবস্থায় ব্যবহার করতে পারেন, এগুলোর সাহায্য নিতে পারেন, এগুলোর দ্বারা উপকৃত হতে পারেন। কিন্তু এই মানুষটা যে মানুষকে সাহায্য করার জন্য উপকরণ বানায়া পৃথিবীর সব মানুষকে সাহায্য করলো, এই মানুষটা যদি একবার নিঃশ্বাস বন্ধ করে অন্ধকার কবরে যায়, তখন এর বানানো উপকরণ পৃথিবীর মানুষ তো দূরের কথা, সে নিজেই আর তার দ্বারা উপকার হাসিল করতে পারে না। এই যে লাইট, যার আলোতে আমরা অন্ধকারে দেখি, এই লাইট যিনি আবিষ্কার করছিলেন, তামাম পৃথিবীর মানুষ যেন এর দ্বারা দেখতে পারে, তার ভেতরে এমন একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সে যখন মারা যায়, তার কবরে তার বানানো লাইট দেওয়া হয় নাই। তার মানে যা আবিষ্কার করলো পৃথিবীর মানুষের উপকারের জন্য, পৃথিবীর মানুষের উপকার হলেও তার নিজের কোনো উপকার হয় নাই। সর্বপ্রথম যেই মানুষটা এয়ার কন্ডিশন, এসি আবিষ্কার করলো, গরম একটা ঘর যখন জানালা দরজা সব বন্ধ করে দেওয়া হয়, বাহিরের আলো বাতাস যখন বন্ধ করে দেওয়া হয়, তখন সেই ঘরের মধ্যে দুনিয়ার তাপমাত্রা না ঢোকার কারণে সেখানে আস্তে আস্তে গ্যাস হয়ে গরম হয়। এই গরম থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায়, দিনের পরে দিন, রাতের পরে রাত গবেষণা করে এয়ার কন্ডিশন আবিষ্কার করলো। আমি আপনাদের কাছে জানতে চাই, সর্বপ্রথম যেই বান্দা এয়ার কন্ডিশন আবিষ্কার করলো, তার কবরের মধ্যে কয় টনের এয়ার কন্ডিশন দেওয়া হয়েছিল? হয় নাই। তার মানে দুনিয়ার মানুষের ঘর ঠান্ডা বানানোর মেহনত করে তাকে সফল করা হলেও তার বানানো জিনিস দ্বারা সে কবরের মধ্যে যাওয়ার পর উপকার হাসিল করতে পারে নাই। আল্লাহ পাক এই কথাগুলো দুনিয়াতে আমাদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তবে এই দুনিয়াতে পাঠানোর পর দুইটা জিনিসকে আমি আল্লাহ তাআলা তোমাদের একেবারে অন্তরঙ্গ করে বানাইছি, কিন্তু এগুলো তোমাদের ধ্বংসের কারণ। দুইটা জিনিসকে আমি তোমাদেরকে দিছি, যেগুলো ছাড়া তোমাদের দুনিয়াতে এক মুহূর্তে চলাটা অচল, পারবা না। অথচ এই অচল যেটা ছাড়া তুমি চলতে পারবা না, এই দুইটাই তোমাদের জন্য ধ্বংসের কারণ। কি সেই দুইটা? আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এক নম্বর, তুমি যেই টাকার বাহানা করো, যেই সম্পদের বাহানা করো, যেই সম্পদের কারণে আজকে তুমি সমাজে প্রতিষ্ঠিত, যেই সম্পদের কারণে আজকে তুমি সমাজে দামি মানুষ, যেই সম্পদের কারণে আজকে তুমি সবার নয়নের মণি, এই সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি তোমাকে ধ্বংস করার জন্য। জোরে কন নাউজুবিল্লাহ। এক নম্বর ধ্বংসের কারণ সম্পদ। দ্বিতীয় নম্বর, একজন মানুষ তখন নিজেকে ক্ষমতাবান মনে করে যখন তার ঘরের মধ্যে শক্তি সামর্থ্যবান সন্তান গড়ে ওঠে। দেখবেন দুই ভাইয়ের গন্ডগোল, এক ভাইয়ের শুধু মেয়ে আছে, ছেলে নাই, আর এক ঘরে 4-5টা ছেলে আছে, সবাই জুয়ান। এবার দুই ভাই যখন মারামারি লাগে, তখন কে ভয় পায়? যার মেয়ে আছে, যার সাথ ধরার কেউ নাই। আর যে ছেলে আছে, সে যদি একেবারে বুড়ো হয়, এরপরে তার গলার ভয়েস হয়ে যায় ভিন্ন, এরপরে তার শরীরে শক্তি হয়ে যায় ভিন্ন। কেন? তার ঘরে কি আছে? ছেলে আছে, তার সাথ ধরে
তার পক্ষ নিয়ে মারামারি করার লোক তার ঘরে তৈরি করা আছে। আল্লাহ পাক বলেন, এই যে সন্তান যাদের নিয়ে তুমি বাহাদুরি করো, তোমার সন্তান ডাক্তার হয়েছে, তোমার বুকটা ফুলে 36 ইঞ্চি হয়ে যায়। তোমার সন্তান ইঞ্জিনিয়ার, তোমার বুকটা ফুলে 36 ইঞ্চি হয়ে গেছে, এত বড় প্রভাব তোমার। তোমার সন্তান উকিল, তোমার সন্তান ব্যারিস্টার, তোমার সন্তান বড় আলেম, তোমার সন্তান বড় মুফতি, তোমার সন্তান বড় মুহাদ্দিস, তোমার সন্তান জগৎ বিখ্যাত নেতা, তোমার সন্তান বড় দার্শনিক, তোমার সন্তান ইঞ্জিনিয়ার। এই যে সন্তান এই ক্রেডিটগুলো অর্জন করার পর বাবারা এই ক্রেডিটটাকে নিজের মধ্যে ধারণ করে এবার সমাজের মধ্যে বুক ফুলে চলে আর বলে, আমার মতো বড় পিতা আছে কি? আল্লাহ পাক বলেন, এই সন্তানটা যে তোর ঘরে দিলাম, এই সন্তানটাও তোর ঘরে দিয়েছি কেন জানো? তোরে ফিতনায় ফালায়া আখিরাত থেকে ফিরানোর জন্য। যদি তুমি আখিরাত থেকে ফিরাইতে চাও তাহলে সন্তানকে সম্পদ না, সন্তানকে আখিরাত বানায় আসতে হবে। এ কারণে আমরা অনেক সময় বলি, সারা জীবন মেহনত করে হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানের জন্য দুনিয়াতে সম্পদ রেখে গেলেন, অথচ সন্তানটাকে অমানুষ থেকে মানুষ বানাতে পারেন নাই। এই সম্পদ তাকে দেওয়াটা আপনার কবর আযাবের ঘর বানানোর কারণ হবে। সম্পদ বেশি অর্জন করতে পারেন নাই, কিন্তু নিজের সন্তানটাকে সম্পদ বানায় গেছেন, যেই সম্পদ আপনার জমিনের মধ্যে আজানের আওয়াজ শুনলে আল্লাহর ঘরে সেজদা দিতে ভুল করে না। 5 ওয়াক্ত নামাজের সেজদায় সে তার রবকে আপনার জন্য জান্নাত কামনা করতে সে ভুল করে না। এমন একটা সম্পদ যদি এই সন্তানকে বানাইতে পারেন, তাহলে এই ফিতনার সন্তানটাই হবে আপনার জন্য আবার আখিরাতের সৌন্দর্যতা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, 2টা জিনিস তোমাকে দিলাম, সম্পদ আর সন্তান। এই 2টা তোমার জন্য ফিতনার কারণ। কেমন ফিতনা? দুনিয়াতে যদিও তুমি এগুলোর দ্বারা উপকার হাসিল করতে পারো, দুনিয়াতে যদিও তুমি এদের কামাই করা অর্থ দিয়ে নিজেকে অনেক দামি বানাইতে পারো, তোমার পাশে একজন 500 টাকা গজের কাপড় পরে, তুমি 1500 টাকা গজের কাপড় তোমার শরীরের ছাড়া পরো না কেন? তোমার সন্তান বড় অফিসার। তুমি এমন দামি পোশাক জমিনের মধ্যে তুমি শরীরে লাগাইতে পারো। আর একজনের ঘরে একেবারে নিম্নমানের মাছ ঘরে ঢুকে, আর তোমার ঘরের মধ্যে 300-400 টাকা কেজির মাছ ছাড়া ঢুকে না। সন্তানের কারণে দামি খাবার তোমার পেটের মধ্যে ঢুকাইতে পারো, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন তোমার সম্পদ আর তোমার সন্তান কোনোটাই তোমার কাজে আসবে না। ওই দিন শুধু কাজে আসবে একটা জিনিস, সেটা হলো তোমার জমিনের নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ মনে করে যে আমরা সম্পদ কামাই করলাম, এগুলো আমাদের ভোগ বিলাসের জন্য। একটু লক্ষ্য করলে দেখা যায়, একজন মানুষকে আল্লাহ পাক যেই পরিমাণ সম্পদ দিছে, ওই পরিমাণ সম্পদ তো দূরের কথা, তার মৃত্যুর দিন তার সম্পদের 40 ভাগের 1 ভাগ, 40,000 ভাগের 1 ভাগও সে নিয়ে কবরে যেতে পারে না। এই তো কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা খবর আসলো, এক বাবা তার 2টা ছেলে, 2টা ছেলেই সম্পদের কারণে মাদকাসক্ত হয়ে বাবা মার দিকে আর তাকায় না। যেই মুহূর্ত বাবার জীবনে এক অন্তিম অবস্থা শুরু হলো, ওই মুহূর্তেও সন্তানের বাবার অ্যাকাউন্টে 1 কোটি টাকার উপরে ব্যাংকে জমা। আল্লাহর বান্দা, সন্তানের বিয়োগ ব্যথা, সন্তান অমানুষ হয়ে যাচ্ছে, হাজারো এই জাতীয় টেনশন যখন তার ভেতরে আসলো, এক পর্যায়ে হার্ট অ্যাটাক করে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হসপিটালে ভর্তি, হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসবে এই পরিমাণ টাকা ওই লোকটার পকেটে ছিল না। ব্যাংকের থেকে টাকা উঠাইবে, তার সিগনেচার ছাড়া টাকা উঠতেছে না। এমন সময় আশেপাশের প্রতিবেশী যারা সবাই মিলে হাড়ি চাঁদা দিয়ে অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করলো, তার শেষ যাত্রার কাফনের কাপড় কিনে তাকে কবরস্থ করা হলো। মানে কি দাঁড়ালো? একজন মানুষের ব্যাংকে কোটি টাকা থাকলেও তার কাফনের কাপড় কখনো কখনো তার কপালে নিজের টাকা দিয়ে জোটে না।
কখনো কখনো জুটে না। আল্লাহ বলেন এই সম্পদ তোকে দিলাম, তোর কাজে আসবে এটা মনে করিও না। জমিনের মধ্যে সম্পদকে আল্লাহ দিয়েছেন উপকরণ হিসাবে। তুমি চলো, 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে আজান হবে, আজান হইলে তুমি মসজিদে যাবা, তোমার সুস্থতার দরকার। সামনে কুরবানি আসতেছে, আমার হুকুম পালন করার জন্য, আমি রবকে খুশি করার জন্য আমার জন্য রক্ত প্রবাহিত করতে হবে, এই বিধানটা পালন করার জন্য তোমার অর্থ দরকার। আমি আল্লাহ মাল নামক দৌলত তোর ঘরে ঢুকাইয়া দিলাম। কেন দিলাম? কুরবানিকে কর, 5 ওয়াক্ত নামাজের শক্তি শরীরে অর্জন কর। এগুলো করার পর যখন তুই জমিনের মধ্যে আমি আল্লাহর দিকে 2টা হাত বাড়ায়া 2টা চোখের পানি ফালাইবি, বান্দা আমি আল্লাহ ওই যে শুরুতে বললাম বিনা কারণে তোরে বানাই নাই, তোরে বানাইছি আমার আখিরাতের সৌন্দর্যতা বানানোর জন্য। সারা পৃথিবীকে তোর গোলাম বানায় দিলাম, আর তোকে বানায় দিলাম আমার গোলামি করার জন্য। যখন জমিনের মধ্যে সম্পদ আর সন্তান নিয়ে আমার গোলামির খাতায় নিজের নামটা উঠাইয়া দিলি, বান্দা এবার তোর মতো শ্রেষ্ঠ মানব এ পৃথিবীতে আর একটাও থাকবে না। তার মানে আল্লাহ পাক বলেন তোকে সম্পদ দিলাম, এই সম্পদ তোর কোনো কাজে আসবে না, অথচ এই সম্পদ তোর জমিনের মধ্যে ফিতনার কারণ। ইন্নামা আমওয়াল দ্বারা এখানে কি করে দিছে? সম্পদকে আল্লাহ পাক ঢুকায়া দিলেন। আবার অন্য জায়গায় বলতেছেন এমন একটা দিন যেদিন তোর সম্পদ কাজে আসবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান, সম্পদও কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, প্রতিবেশী কাজে আসবে না, আত্মীয় স্বজন কাজে আসবে না, ভাই ব্রাদার কাজে আসবে না, বন্ধু বান্ধব কাজে আসবে না, নানা দাদা খালা মামা যাদের আত্মীয়তার বন্ধনে আমি নিজেকে সন্তুষ্ট করে পৃথিবীতে মানুষের সামনে নিজের মনের ভাষা ব্যক্ত করি। কে বলেছে আমার কেউ নাই? আমার একটু জ্বর আসলে আত্মীয় স্বজন সবাই ভেঙে চুরে আমাকে দেখার জন্য চলে আসে। কে বলেছে আমার আপন কেউ নাই? আমার একটু অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি হলে আত্মীয় স্বজন দিনকে দিন নয় রাতকে রাত নয় আমাকে দেখার জন্য পাগলের মতো ছুটে আসে। সবাই আমার আপন। আল্লাহ পাক বলেন এমন একটা দিন তোর সামনে আমি দাঁড় করায় দেব যেদিন এরা কেউ তোর আপন হয়ে তোর সামনে দাঁড়াবে না। সেই দিন কোন দিন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই দিনটা হলো হাসরের দিন, সেই দিনটা হলো কবরের দিন। আপনি মারা গেছেন, আপনার মৃত্যুর খবর আপনাকে দিতে হয় নাই, অথচ মৃত্যুর 1 2 3 4 5 ঘন্টার মধ্যে দূরের কাছের যত আত্মীয় স্বজন সব আপনার মায়ায় আপনার ঘরে এসে হাজিরা দিছে। আছে না নাই? সন্তান ঢাকায় থাকে, 4 ঘন্টা লাগে ঢাকা থেকে আসতে, ওই সন্তানটাও তালাশ করে 4 ঘন্টার আগে কিভাবে বাবার লাশের কাছে আমার যাওয়া যায়। এতটা টান। সন্তান বিদেশের জমিনে থাকে, বাড়িতে ফোন করে বলে খবরদার আমার বাবার শেষ চেহারা দেখার আগে তোমরা আমার বাবাটাকে দাফন করো না, আমি এখনই ফ্লাইটের টিকিট কাটতেছি, আগে আমার বাবাকে দেখব তারপরে তার দাফন হবে। এত মায়া সন্তানের, বিদেশের জমিন থেকে দৌড়ে আসলো বাবার চেহারা দেখে। খাটনির উপর পড়ে যেই সন্তানটা চোখের পানি দিয়ে বুক ভাসায়, আপনাদের কাছে জানতে চাই 1 ঘন্টা পর ওই বাবাটাকে যখন কবরের মধ্যে নামানো হয়, সন্তানও কি বাবার সাথে কবরে যায়? আত্মীয় স্বজন যারা খবর পেয়ে দৌড়ে আসলো নিজের নিকট আত্মীয়কে দেখার জন্য, তারাও কি তার সাথে কবরে যায়? যায় না, কেউ যায় না। মানুষ যখন মারা যায় তার রুহুটা বাড়ির চতুর্পাশে যতক্ষণ পর্যন্ত তার লাশ দাফন করা না হয় ততক্ষণ পর্যন্ত খাটনির উপরে লাশ, আর তার রুহুটা ঘুরতেছে। তার বিবিটা গড়াগড়ি করে কান্না করে, এই রুহুটা তাকে গিয়ে বলে তুমি কাঁদো কেন? তুমি কি দেখো না আমি এখনো তোমার পাশে আছি? বাবা কাঁদে, বাবাকে গিয়ে ডাক দেয়, বলে বাবা তুমি কাঁদো কেন? আমি তো এখনো তোমার পাশে আছি। সন্তান অজ্ঞান হয়ে গেছে, সন্তানের মাথায় বাবার রুহুটা পানি দিয়ে বলে বাবা কাঁদিস না, আমি বাবা এখনো তোর সামনে আছি। এক পর্যায়ে যখন এই সন্তান তাকে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে যায়, বাবা চিন্তা করে কে
কে বলেছে আমার আপন কেউ নাই? আমার ছেলেও আমার কবরের দিকে আসে, আমাকে একা রাখতে যাবে না। আমার বাবাও আমার কবরের দিকে আসে, আমাকে একা রাখতে যাবে না। আমার আত্মীয় স্বজন আমার কবরের পাশে আসতেছে, আমাকে একা রেখে সে যাবে না। দুইজন মানুষ যখন কবরের মধ্যে নেমে লাশটাকে ধরে মাটির মধ্যে রেখে দিল, তখনও পর্যন্ত ওই মুর্দাটা ডাক দিয়ে বলে, কে বলেছে কবরের মধ্যে আমার সাথী কেউ হবে না? যখন একজন একজন করে উঠে যায়, এবার কবরের মুর্দা বুঝতে পায়, এতদিন পর্যন্ত শুনেছি কবরে কোনো আপন কেউ নাই, আজকে তো সেটা বাস্তবতায় দেখলাম, আমার সত্যই আমার কবরে আর আপন কেউ নাই। এবার সে তার জমিনের হায়াতের এক একটা মুহূর্তর বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া হয়তো তার কবর জান্নাতের বাগান হয়, নয়তোবা তার কবর জাহান্নামের গর্ত হয়। পয়গম্বর ওই কথাটাও হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ, মসজিদের মধ্যে বড় পাগড়িওয়ালা, মসজিদের মধ্যে বড় টুপিওয়ালা, মসজিদের মধ্যে বড় জুব্বাওয়ালা, আর জমিনের মধ্যে বড় শানদার মানুষকে দেখে তোমরা বাহবা দিও না। হতে পারে ওই বড় পাগড়িওয়ালা কবরে ঢোকার আগেই তার কবর জাহান্নামের গর্ত হবে। হতে পারে ওই বড় নেতা, হতে পারে ওই বড় হাজী সাহেব, হতে পারে ওই বড় দানবীর, হতে পারে ওই বড় দামি মানুষটা যার চেহারা এক নজর দেখার জন্য তুমি পাগল, তার কবরে ঢোকার আগে তার কবর আগুনের গর্ত হয়ে আছে। কারণ দুনিয়ার মানুষ কবরে আসলে কোনো মানুষের কবর জান্নাতের বাগান হয়, আবার কোনো মানুষের কবর জাহান্নামের গর্ত হয়। নবীজি বলে গেছেন। সুতরাং আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়াতে তোমরা যারা চলো, এমন একটা দিন তোমাদের সামনে আসবে যেদিন তোমাদের কেউ কারো উপকার করবে না, কেউ তোমাদের সাথী হবে না, কেউ তোমাদের আপন না। যেই সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করো, সন্তানের লেখাপড়ার কোনো ত্রুটি করো না, সন্তানের ওষুধপত্রের কোনো ত্রুটি করো না, সন্তানের খরচ আদি দেওয়ার জন্য দিনের পরে দিন, রাতের পরে রাত শরীরের ঘাম ঝরায়া তার জন্য তুমি পরিশ্রম করতেছো, এই সন্তানটাকে যদি সম্পদ বানাইতে না পারেন, এই সন্তান হবে আপনার আখিরাতে আযাবের কারণ। এই সম্পদ হবে আখিরাতে আযাবের কারণ। অনেক পরিবার আছে, সন্তানকে ঘুম থেকে উঠায়া ওই বাবাটা যদি জায়নামাজে সন্তানকে দাঁড় করায় দিতে পারত, তাহলে এই সন্তান তার আখিরাতের সৌন্দর্যতা হইত। আমরা তো তা করতে পারি না। অতীত জামানার বুজুর্গদের ইতিহাস ছিল আলাদা। জামানায় হাল, বর্তমানে একটা চোরের বাপ নিজেকে গর্ববোধ করে, চেনো আমারে, আমি একটা চোরের বাপ, গর্ববোধ করে। যে চোর, সেও বর্তমানে যাদের পকেট মারে তাদের চোখে চোখ রেখে তাদেরকে শাসানি দেয়। বেশ কয়েকদিন আগে আপনাদেরকে একটা কথা বলছিলাম, আমাদের বগুড়া শহরের দত্তবাড়ি সিএনজি চালকদের সাথে চোরদের মারামারি, মনে আছে কিনা আপনাদের? বলছিলাম আমি, সিএনজি চালকদের সাথে চোরদের মারামারি। চোর পট্টি হলো চেলোপাড়া, বগুড়া শহরের চোরের গুডাউন হলো চেলোপাড়া। এই চেলোপাড়ার যত চোর ওখানে আমদানি হয়, এরা এসে দত্তবাড়ি এসে সিএনজি স্ট্যান্ডের মানুষদেরকে বলে গেছে, খবরদার আমাদের চুরি করার পথে বাধা হবি তো গলা কেটে ফেলবো। সিএনজি চালকদেরকে বলছে। ওরা আবার কি করছে, এত বড় বড় লিফলেট বানায় দেওয়ালে দেওয়ালে লাগাইছে, এখানে চোর সব সময় চুরি করে, সাবধান আপনারা। তার মানে বর্তমান যারা চোর, এরাও নিজেদেরকে বড় দামি মনে করে। যারা বাটপার ডাকাত, এরাও নিজেদেরকে দামি মনে করে। একজন বাটপারের বাপ নিজেকে দামি বাবা মনে করে, একজন চোরের বাবা নিজেকে দামি বাবা মনে করে, একজন খুনির বাবা সেও সমাজের মধ্যে বুক ফুলিয়ে চলে আর বলে, চেনো আমারে, আমি কার বাপ, খবরদার সাবধান হয়ে যাও। তার মানে ওর বাপ যে খুন করে বেটা, এজন্য নিজেকে সে কি করে, দামি বানায় ফেলে। জামানায় হাল এটা। কিন্তু অতীত জামানায় তাকান, অতীত জামানার মানুষগুলো গর্ব করত কখন, যখন সন্তানটা 5 ওয়াক্ত নামাজি হইতো, তখন বাবা গর্ব করত, আলহামদুলিল্লাহ আমার গর্ব, আমার সন্তান যায় নামাজে দাঁড়ানো শিখে গেছে। আল্লাহু আকবার কন। আমার গর্ব, আমার সন্তান রমজানের রোজা রাখা শিখে গেছে। আমার গর্ব, আমার সন্তান আল্লাহকে চেনা শিখে গেছে। এটা যখন বাবাই দেখতো তখন গর্ব করত। আর এখন
সন্তান যত সন্ত্রাসী হয় বাবা তত গর্বকর বেশি হয়। আল্লাহ পাক বলেন এই গর্ব দুনিয়াতে করতে পারো, এই রকম প্রশংসা দুনিয়াতে অর্জন করতে পারো, এই রকম বাহবা দুনিয়াতে অর্জন করতে পারো, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন এই সন্তানও তোর কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, শুনে রাখো সেই দিন একমাত্র আল্লাহর আদালতে ওই বান্দারা শ্রেষ্ঠত্বতা অর্জন করবে। কারা? ইল্লা মান আতাল্লাহ, যারা আল্লাহর দিকে ফিরবে। কিভাবে? বিকলবিং সালিম, একবারে সুস্থ একটা আত্মা, নির্ভেজাল একটা কলব, নির্ভেজাল একটা আমল নিয়ে যারা আল্লাহর সামনে দাঁড়াবে, ওই দিন তারাই হবে শ্রেষ্ঠ, আর বাকি সবাই হবে দুর্ভাগা, নিকৃষ্ট। কলবটাকে সুন্দর করে আল্লাহর সামনে যাইতে হবে। কলব সুন্দর হয় কিভাবে? 5টা কাজ যদি কোনো মানুষ করে তার কলব সুন্দর হয়। শুনে রাখো, 5টা কাজ যদি কোনো মানুষ করতে পারে তাহলে তার কলব সুন্দর হয়। 4টা কাজ যদি কোনো মানুষ ছাড়তে পারে তাহলে তার কলব সুন্দর হয়। এই 5টা কাজ আপনাদের সামনে বলবো, 4টা কাজও আপনাদের সামনে বলবো। করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যেই 4 কাজ করলে মানুষের কলব নষ্ট হয়, এর মধ্যে 1 নম্বর হলো শিরিক। কোনো মানুষ যদি নিজের কলবটাকে শিরিক থেকে দূরে রাখতে পারে তাহলে এর কলবটা সুস্থ থাকে, সুন্দর থাকে, আখিরাতে আল্লাহর আদালতে এই কলবটা দামি হয়ে দাঁড়ায় যায়। 1 নম্বর, শিরিক করা যাবে না। এ কারণে ওলামা একরাম যদি কখনো মসজিদের মেহরাবে বসে অথবা ওয়াইজিনে একরাম মেহরাবে ওই ওয়াজের মঞ্চে বসে যদি আপনাদেরকে বলে এই আমলের দিকে পাও বাড়ায়ও না, এটার মধ্যে শিরিকের গন্ধ আছে, এই কাজটা করিও না, এটা শিরিক, সঙ্গে সঙ্গে সাধারণ মুসল্লিদের উচিত ওই শিরিকের দুর্গন্ধময় আমল থেকে নিজেকে সরে দাঁড় করানো। সঙ্গে সঙ্গে তার জন্য এটা দায়িত্ব হয়ে যায় যে আমার আমলটাকে শিরিক মুক্ত রাখার জন্য। ওলামা একরাম যেহেতু বলছেন শিরিক মানুষের কলব নষ্ট করে, সুতরাং শিরিকের দিকে আর পা বাড়াবো না। এবার এই শিরিক থেকে নিজেকে হেফাজত করা এটা উম্মতের জন্য দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায়। 1 নম্বর। 2 নম্বর, মুনাফিকি। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মুনাফিকের আলামত 3টা। আয়াতুল মুনাফিকিনা সালাসা, ইদা হাদ্দাসা কাযাবা। প্রথম মুনাফিকের আলামত, যেই মানুষটা কথা বলতে গেলে মিথ্যা কথা কয়। নাউজুবিল্লাহ কন। মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত। সুতরাং কোন মানুষ যদি মিথ্যা কথা, একটা মিথ্যা কথা বলে 8000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা মিথ্যা কথা জীবনে একবার বললে, তওবা ছাড়া যদি তার মরণ হয়, এমন জাহান্নামের একটা সংখ্যা, একটা আগুন তার সামনে এসে তাকে পুরানোর জন্য রেডি হয়ে যাবে। মুনাফিকের প্রথম একটা আলামত মিথ্যা কথা বলা। 2 নম্বর, কোনো আমানত রাখলে সেই আমানতের খিয়ানত করা। এরপরে আর একটা আলামত হলো মুনাফিকের জন্য কোনো মানুষের সাথে কোনো বিষয় ওয়াদা করলে সেই ওয়াদাকে খেলাফ করা। ওয়াদা খেলাফ করা মুনাফিকের আলামত। মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। এই আলামতগুলো থেকে যদি কোনো মানুষ নিজেকে হেফাজত করতে পারে তাহলে সে মুনাফিকি থেকে বাঁচলো। আর এই মুনাফিক যতক্ষণ পর্যন্ত তার অন্তরটাকে মুনাফিকি থেকে বাঁচাইতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার কলব সুস্থ হতে পারবে না, সালিম হতে পারবে না, অসুস্থ হবে, রোগাক্রান্ত হবে। এক পর্যায়ে রোগাক্রান্ত ব্যক্তি যেমন দুনিয়ার জমিনে কিয়ামত আসার আগেই বিদায় নিতে হয়, ঠিক তেমনি ভাবে রোগাক্রান্ত কলব জান্নাত পাওয়ার আগে ফুলসিরাতের পুলের উপরে উঠে জাহান্নামের মধ্যে পড়তে হবে, সিরাতুল মুস্তাকিম পর্যন্ত যাইতে পারবে না। 2 নম্বর। 3 নম্বর, কোন মানুষ যদি এই জমিনের মধ্যে সুস্থ কলব নিয়ে কবরে যাইতে চায়, 3 নম্বর কাজ, সে অহংকারী হতে পারবে না। অহংকার এটা আল্লাহর চাদর। কেউ যখন নিজেকে অহংকারী মনে করে, চেনো আমারে, আমি কে, কথায় কথায় বলে না, নিজের কাছে একটা জিনিস আছে, অহংকার করে। অথচ পয়গম্বর বলেন অহংকার করা এটা আল্লাহর চাদর নিয়ে টানা। কোনো মানুষ যখন অহংকার করে আল্লাহ পাকের অস্তিত্ব নিয়ে সে টানাটানি করে, আর কোনো মানুষ যখন আল্লাহর অস্তিত্ব নিয়ে টানাটানি করে এই মানুষটা চিরস্থায়ী ঠিকানা জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। এজন্য 3 নম্বর
অন্তরকে সুস্থ রাখতে চাইলে নিজেকে নিচু বানাইতে হবে, নিজেকে নত বানাইতে হবে, নিজেকে ছোট মনে করতে হবে। অহংকার করা যাবে না। আপনার টাকা আছে, আপনি গরিবের উপর অহংকার করেন। আপনার শরীর সুস্থ আছে, আপনি অসুস্থ ব্যক্তি দেখলে অহংকার করেন। আপনার শরীরে সুন্দর পোশাক আছে, সেরা জামা দেখলে আপনি অহংকার করেন। করা যাবে না। যদি করেন তাহলে ছোট্ট একটা জবানের অহংকারী কথা, একটু অহংকারী আচরণ আপনার কলবটাকে অসুস্থ বানায় ফেলবে, জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। এজন্য তৃতীয় নম্বর, কোনো মানুষ কি করতে পারবে না? অহংকার করতে পারবে না। এই শোয়ার সময় প্রত্যেক দিন রাতের বেলা 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, হালাল হারাম জমিনের মধ্যে মানেন নাই। রাতের বেলা আরামে আপনি ডিনার করলেন, আরামে রাতের বেলা খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া শেষ করে সুন্দর একটা পরিপাটি বিছানা আপনার স্ত্রী, আপনার মা আপনার জন্য বানায় রাখছে, আপনি ওই বিছানার মধ্যে গিয়ে পিঠটা লাগালেন। একবারও কি চিন্তা হয় না যে এই রাত আপনার জীবনের শেষ রাত হতে পারে? একবারও কি আপনার কলবে আসে না কত মানুষ রাতের বেলা ঘুমায় গেল, সকালের সূর্য দেখার সৌভাগ্য তার হয় নাই? একবারও কি আপনার কলবে এটা আসে না যে এই যে ঘুম আসলেন, ঘুম আসার পরে একটা মুহূর্ত আপনার জীবনে এমন আসতে পারে যে চোখ খোলার পরে সকাল না পরকাল দেখতেছেন? এ কারণে পয়গম্বর বলেন, রাতের বেলা প্রত্যেক মানুষ, নামাজি হোক বেনামাজি হোক, যেই ধরনের মানুষ হোক না কেন, রাতের বেলা ঘুমানোর আগে 2টা কাজ করবে। 1 নম্বর কাজ, নিজে তার আমল নিয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে নিজের গুনাহগুলোকে পেশ করে সে বিছানায় যাবে। অর্থাৎ ঘুমানোর আগে তওবা করা। যদি কোনো বান্দা ঘুমানোর আগে তওবা করে, হাদিসের মধ্যে তো এটাও আসছে, কোনো মানুষ এশার নামাজ পড়ে ঘুমাইছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যদি রাতের বেলা জাগা পাই তাহলে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ব। এই কথা আল্লাহকে বলে বান্দা ঘুমায়া গেছে। ঘুম থেকে যখন জাগছে তখন দেখে সকাল 10টা বাজে। কয়টা বাজে? সকাল 10টা। তাহাজ্জুদের সময় জাগা তো পায় নাই, ফজরের সময়ও জাগা পায় নাই, কিন্তু তার কলবের মধ্যে আল্লাহকে জানায় গেছে, আল্লাহ আমি যদি জাগা পাই তাহলে ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজটা আদায় করব। আল্লাহ বলেন, ঘুমান্ত বান্দাকে জাগায় দেওয়া এটা বান্দার দায়িত্ব ছিল না, আমি রবের দায়িত্ব। আমি যেহেতু বান্দাকে জাগাই নাই, সুতরাং আমার বান্দা জাগতে পারি নাই। ও ফেরেশতারা, কবুল ফজরের নামাজ আর তাহাজ্জুদের সওয়াব তার আমল নামায় দিয়ে দাও। শোয়ার সময় কি আল্লাহকে এতটুকু বলতেও পারেন না, আল্লাহ এই যে ঘুমাইতেছি, এশার নামাজ পড়ছি, ফজরটাও পড়বো, আপনি আমারে জাগায় দিয়েন? কোন মানুষ যখন আল্লাহর কাছে এমন মনের ভাষা ব্যক্ত করে, তওবা করে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওই বান্দার অন্তর পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় নম্বর, কোন মানুষ যদি চায় যে তার অন্তরটা পরিষ্কার হোক, তাহলে সে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করলে বান্দার কলবের ময়লা পরিষ্কার হয়। আপনি বলবেন, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। কি পারেন? আলহামদু সূরা পারেন? কি পারেন? কুলহু সূরা পারেন? কি পারেন? ইন্না আতাইনা কাল কাউসার পারেন? কি পারেন? সূরা ফালাক, সূরা নাস পড়েন? যেটা পারেন উঠতে বসতে বেশি বেশি পড়েন। এটাও তো কোরআন। সূরা ফাতিহা কোরআন না? সূরা ফালাক, সূরা নাস কোরআন না? তো আপনি যেটা পারেন ওটাই বেশি বেশি পড়েন। জবানে মানুষের সাথে অহেতুক গল্প গুজব না করে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, কুলহু সূরা তেলাওয়াত করেন। রাস্তায় গাড়ি চালাইতেছেন, রাস্তায় হাঁটতেছেন, কোনো কথা বলার সুযোগ নাই, কেউ কথা বলার আপনার পাশে মানুষ নাই, আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে চলতে থাকেন। আলহামদু সূরা তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এক একটা শব্দের আওয়াজ আপনার কলবের মধ্যে গিয়ে যখন আসবে, তেলাওয়াত আপনার জবানে অন্তরে, এই এক একটা শব্দ আপনার কলবের ময়লা গুনাহকে পরিষ্কার করতে থাকবে। দ্বিতীয় নম্বর কাজ, কোন মানুষ যদি যায় যে সালিম একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, সে যেন তার জমিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। তৃতীয় নম্বর, জিকির করা, জাকিরিন বান্দা হওয়া। হাদিসের মধ্যে এমন আসছে যে কোনো মানুষ যখন জিকির করে, জিকির করতে করতে সে এমন পাগল হয়ে যায় যে দুনিয়ার হাল তার থাকে না। বাস্তবতা এটাই, আপনি মানেন আর না মানেন।
কোনো মানুষের সাথে যখন আল্লাহর গভীর সম্পর্ক হয়, ওই মানুষটা যখন মাসুক আল্লাহর কথা শোনে তখন সে পাগল হয়ে যায়। দেখেন না, যে ক্রিকেট খেলার পাগল, যে বল খেলার পাগল, বাউন্ডারির পাশে দাঁড়ায় আছে, চার একটা মারার সময় যখন ব্যাটম্যান মারে দিছে, এবার বলটা মাঠের মধ্যে গড়ে যাচ্ছে, এবার বাউন্ডারির পাশ থেকে যেই লোকটা তাকায় দেখে, ও দেখতেছে যে এই বলটা চার হবে, কেউ আটকাতে পারে না, অটোমেটিক এবার সে গ্যালারি থেকে লাফায়া উঠে, আছে না নাই? বলটা তো সে মারে নাই, মারছে আর একজনে, ও লাফায় কে? গ্যালারির মধ্যে ও যে লাফায়া উঠলো, কেন লাফায়া উঠলো? বল খেলার জন্য কিক করলো আর একজন, আর গ্যালারি থেকে লাফায়া উঠে আর একজন, কেন লাফায়? বলে ওই খেলার প্রতি ওর ভেতরের আসক্তি আছে, এ কারণে খেলার ওই সফলতার দিকে যখন বান্দার নজর পড়ছে, এবার সে নিজেকে আর ধরে রাখতে পারে না। আমাদের জমিনের মধ্যেও এমন অনেক সময় হয়, দেখেন কোন কোন মানুষ যারা শয়তানি করে তারা তো শয়তান, কিন্তু যারা ফানা ফিল্লা আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয় কলবের মধ্যে ঢুকে যায়, মসজিদের মধ্যে বয়ান শুনতে শুনতে, মাহফিলের মধ্যে বয়ান শুনতে শুনতে, ওলামা ইকরামের জবানে আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে শুনতে এক পর্যায়ে কলবের মধ্যে যখন ভয় এসে যায়, চিৎকার করে কান্না শুরু করতে থাকে। একদল মানুষ মনে করে হুজুর তো কথা কয়, ও কাঁদে কেন? ও কাঁদে তোমার ভয়ে না, ও যার ভয়ে কাঁদে তার ভয়টা তার কলব থেকে যদি বের করতে পারতে, তাহলেই বুঝতে পারতে যে কেন ও কাঁদে, কেন ও কাঁদে, তাহলে তুমি বুঝতে পারতে। এই জন্য জিকির করা এটা কলব পরিষ্কার হওয়ার একটা আলামত। এরপরে কয়টা বললাম? 1 নম্বর তওবা করা, 2 নম্বর মনে আছে কোরআন তেলাওয়াত করা, 3 নম্বর জিকির করা, 4 নম্বর কোন মানুষ যখন জমিনের মধ্যে চলবে সদা সর্বদা ওযুর হালতে চলা। ইস্তেঞ্জা করছেন, বাস বাথরুম থেকে বের হওয়ার আগে ওযু করে বের হন। 24 ঘন্টা আপনি রবের পবিত্রতার মধ্যে থাকার চেষ্টা করেন, তাহলে কি হবে? যখন মিথ্যা কথা বলবেন তখন চিন্তা হবে আমি তো ওযু করছি। যখন আজান হয়ে যাবে তখন আপনার কলব আপনারে বলবে ওযু তো আমার আছেই। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, এই ওযুটা আপনাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য এটাও একটা আমল। কোনো বান্দা যদি সর্বদা ওযুর হালতের মধ্যে থাকতে পারে, তাহলে এই বান্দার কলব হবে পরিষ্কার, এই বান্দার কলব হবে সুন্দর। আর 5ম নম্বর আমল, আর 4 জিনিস কলবের ময়লা পরিষ্কারের জন্য শর্ত। এই কয়টা কাজ যদি কোনো বান্দা করতে পারে তাহলে এই বান্দা সফল। আমি আপনাদের সামনে একটা আয়াত এবং একটা হাদিস পড়েছিলাম। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, জমিনের মধ্যে সন্তান সম্পদ এগুলো একটাও তোমাদের কাজে আসবে না। এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে তোমাদের দেখায় দিবে যে সত্যই এগুলো আল্লাহ পাক যা বলেছিলেন সেগুলো সত্য কিনা। আল্লাহ পাক বলেন কাজে আসবে কোন দিন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র ওই সমস্ত বান্দা আল্লাহর আদালতে শ্রেষ্ঠত্বের মালা অর্জন করতে পারবে যাদের ভেতরে সালিম অন্তর থাকবে। এখন এই সম্পদ যদি আপনি জমিনের মধ্যে আল্লাহর দেখানো পথে খরচ করেন, আবার সন্তান যাকে আপনি দুনিয়াতে রাখতেছেন, দুনিয়াতে এই সন্তানটাকে যদি আল্লাহর কবুলিয়াতের বান্দা হিসাবে তৈরি করে যেতে পারেন, তাহলে এগুলো হবে আপনার আখিরাতের সৌন্দর্যতা। আর যদি এগুলো করে যেতে না পারেন, তাহলে ওই যে আল্লাহ পাক বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সম্পদ আর সন্তান এই দুইটা হবে তোমাদের আযাবের কারণ। আল্লাহ পাক সেই আযাবটাও আপনাদের চোখে দেখায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে এ কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।